জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি আরও একবার আমাদের সুযোগ দিলেন। আজ আমরা শুরুতে পড়ব আদি পুস্তক 2-7 আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। তার সাথে আরেকটি পদ পড়ব গীত সংহিতা 127 প্রভু বলেন, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। হঠাৎ করে এই দুটি বাক্য পদ দিয়ে শুরু করলাম। এর কারণ বলি, আমরা অনেকে হয়তো ভাবি যে আমরা আমাদের পিতামাতার দৌলতে এই সুন্দর সৃষ্টিতে এসেছি। তা কিন্তু নয় ভাই বোনেরা। প্রথম মনুষ্য যার নাম আদম, আমরা আদি পুস্তক 2 দেখলাম, তাকে যখন মাটি থেকে ঈশ্বর গড়েছিলেন আর তার নাকে ফুঁ দিয়ে ঈশ্বর প্রাণবায়ু প্রবেশ করালেন এবং সেই মনুষ্য সজীব প্রাণী হইল। এই কথার অর্থ হলো, আমরা নিশ্চয়ই জানি যে আমরা সকলে মাটি থেকে এসেছি এবং মাটিতেই আবার ফিরে যাব, কিন্তু এই আসা যাওয়ার মাঝখানে যে ঈশ্বর ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করিয়েছিলেন, অর্থাৎ মানুষের শরীরে যখন থেকে প্রাণবায়ু এসেছে, মানুষ সজীব প্রাণী হয়েছে। তখন থেকেই মানুষ এক আত্মিক প্রাণী হয়। আর 127 গীতেও আমরা দেখলাম যে সন্তানেরা হচ্ছে ঈশ্বরের দেওয়া অধিকার এবং গর্বের ফল ঈশ্বরের থেকে আসা পুরস্কার। আর এই পুরস্কার থেকে অনেক বন্ধারা আজ বঞ্চিত হয়ে আছেন, তারা গর্বে সন্তান ধারণ করতে পারেন না। কিন্তু ধন্য সেই গর্ভবতী মায়েরা যাদের গর্বে ঈশ্বর সন্তান ধারণ করতে অনুগ্রহ করেন। কিন্তু বর্তমান সময়ে আমরা এমন সমাজের মধ্যে বাস করছি যেখানে আমরা খুব আধুনিক দেখাতে গিয়ে অনেক সময় দাম্পত্য জীবনে সন্তানের বিষয়টাকে অনীহা করি, যে এই তো সবে বিয়ে হলো, এখন সন্তান নেওয়ার কোনো প্রয়োজন নেই, 2-4 বছর যাক। আবার অনেকে আছে, প্রথমে হয়তো একটা সন্তান হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর তারা সন্তান নিতে চান না, এবং যখন সন্তান বাই চান্স তাদের এসে যায় তখন তারা গর্ভপাত করাতেও দ্বিধাবোধ করেন না, কেননা তাদের সামাজিক স্ট্যাটাস একটা কিরকম যেন হয়ে যাবে, লোকে যেন তাদেরকে দেখে হাসবে, তারা খেলো হয়ে যাবে। আবার অনেকে ভাবেন এই একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, এই টানাটানির সংসারে দ্বিতীয় সন্তানের দরকার নেই। আমাদের ফ্যামিলি প্ল্যানিং থাকা ভালো, কিন্তু কোনো প্রাণকে হত্যা করে কি মনে হয় ঈশ্বরের বাক্য কি অনুমোদন করে? ঈশ্বরের বাক্য থেকে আমাদের এই বিষয়টাকে শিক্ষা করা উচিত। ঈশ্বর যে 10 আজ্ঞা তার মনোনীত জাতিদেরকে দিয়েছিলেন, সেই 10 আজ্ঞার 6ষ্ঠ আজ্ঞা হলো যাত্রা পুস্তক 20-13 নরহত্যা করিও না। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ঈশ্বর নরহত্যাকে অনুমোদন করেন না। যদি কেউ ভাবে না, বাচ্চা তো এখন জন্মই নেয়নি, এ তো সবে ভ্রূণ, এ তো এখন কিছু তার অস্তিত্ব নেই, ভুল করছেন। তাহলে শুরুতেই আমরা যে আদি পুস্তক থেকে দেখলাম, ঈশ্বর যখনই প্রাণবায়ু দিয়েছেন তখনই সে সজীব প্রাণী হয়েছে, অর্থাৎ যখনই একটি ভ্রূণে প্রাণের সঞ্চার হয়েছে তখনই সে আত্মা যুক্ত হয়েছে। ইয়োব 10 এবং 11-12 পড়ছি, লেখা আছে, তোমার হস্ত আমাকে গড়িয়াছে, নির্মিয়াছে, আমার সর্বাঙ্গ সুসংযুক্ত করিয়াছে। ঈশ্বরের হাত মাতার গর্ভে তাকে গড়ার কাজ করছিল। আর 11 লেখা আছে, তুমি আমাকে চর্ম ও মাংস পরিহিত করিয়াছ, অস্থি ও শিরা দিয়া আমাকে বুনিয়াছ। 12 তুমি আমাকে জীবন দান ও দয়া করিয়াছ, তব তত্ত্বাবধানে মম আত্মার পালন হইতেছে। এই বাক্যে একদম পরিষ্কার হয়ে গেছে, একটি ক্ষুদ্র ভ্রূণকেও গর্ভের ভিতরে কেমন ভাবে ঈশ্বর গড়ার কাজ করেন। এক পুরুষ এবং এক নারীর শারীরিক মিলনের দ্বারা যে ডিম্বাণু জন্মায়, ঈশ্বর তিলে তিলে সেটাকে গড়ার কাজ করেন, তার সর্বাঙ্গ সংযুক্ত করেন, তাকে চর্ম দেন, তাকে মাংস দ্বারা, তাকে শিরা দিয়া, অস্থি দিয়া ঈশ্বর বুনে থাকেন তার ইচ্ছায়, তার প্রতিমূর্তিতে। 12 আরো লেখা আছে, এবং ঈশ্বর জীবন দান করেন, তার তত্ত্বাবধানে সেই ভ্রূণের আত্মাকে ঈশ্বর পালন করেন। তবে বলুন ভাই বোনেরা, একজন বড় মানুষকে হত্যা করা আর গর্ভের ভিতরে ভ্রূণকে হত্যা করা, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? 6ষ্ঠ আজ্ঞা নরহত্যা করিও না বলে যে ঈশ্বর বাক্য বলেছেন, আমরা কি সেটা উল্লঙ্ঘন করছি না? আমরা আরো দেখব গীত সংহিতা 139-13-16 বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম।
তোমার চক্ষু আমাকে পিণ্ডকার দেখিয়াছে। তোমার পুস্তকে সমস্ত লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটিও ছিল না। তাহলে আমরা এখানে দেখলাম, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, গর্ভের ভিতরে আমরা সামান্য একটু ভ্রূণ, তখন থেকে ঈশ্বর আমাদেরকে দেখেছেন, আমাদেরকে নিয়ে তার কিছু পরিকল্পনা করেছেন। আমরা ভয়াবহ এবং আশ্চর্য রূপে গঠিত হই, আর ঈশ্বরের চোখ পিণ্ডাকার আমাদের দেখেন, যখন কেউ টের পান না। প্রাণের সঞ্চার কখন হয় কোনো বিজ্ঞান, কোনো মেশিন ধরতে পারবে না। ঈশ্বর তখন থেকে তার পুস্তকে সব লিখে রাখেন। যিশাইয় 49 অধ্যায় 1 পদে প্রভু বলেন, হে উপকূল সকল, আমার বাক্য শুনো, হে দূরস্থ জাতিগণ কর্ণপাত করো। সদাপ্রভু গর্ভাবধি আমাকে ডাকিয়াছেন, মাতার উদর হইতে আমার নাম উল্লেখ করিয়াছেন। আজকের যে ভ্রূণকে আপনি অ্যাবর্শন করতে যাচ্ছেন বা তাকে সরিয়ে দিতে চাইছেন আপনার জীবন থেকে, কিন্তু ঈশ্বর সে ভ্রূণকে নিয়ে হয়তো পরিকল্পনা রেখেছেন তার সেবক রূপে, তার গৌরবার্থে, তার রাজ্য বিস্তারের জন্য হয়তো ঈশ্বর তার জন্য অনেক মহৎ পরিকল্পনা করেছেন। যিশাইও বলছেন এখানে যে আমি মায়ের গর্ভ থেকে, সেই উদর থেকে যখন আমার জন্ম হয়নি, তখন থেকে ঈশ্বর আমার নাম ধরে ডেকেছেন। আপনারা তো জানি না গর্ভের কোন সন্তান বড় হচ্ছে, কিন্তু ঈশ্বর তারও আগে থেকে আমাদের নাম ধরে ডাকেন। কি আশ্চর্য বিষয়। আমরা জিরোমীয় ভাববাদীর পুস্তক 1 অধ্যায় 5 পদও পড়ব। 4 পদ থেকে পড়লে ভালো লাগবে। লেখা আছে, সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। আমরা আরো একবার দেখলাম, ঈশ্বর জন্মানোর আগে থেকে মায়ের গর্ভের মধ্যেই জিরোমীয়কে ভাববাদী রূপে, ঈশ্বরের সেবক রূপে ঈশ্বর নির্বাচন করে ফেলেছেন। তার জন্মানোর আগে থেকে ঈশ্বর তাকে পবিত্র করে রেখেছিলেন, যেন তিনি জাতিগণের কাছে ভাববাদী রূপে ঈশ্বরের সেবা কাজ করেন। তাহলে এখনো আপনার গো ধরে থাকবেন? আপনি হয়তো ভাবতে পারেন, আমার সিদ্ধান্ত আমার কাছে, ঈশ্বর আমাকে খাওয়াবে না, পড়াবে না, জ্ঞান দেওয়া সহজ। তাহলে অবশ্যই এই বাক্যপত্রে আপনার জন্য। যিশাইয় 46 অধ্যায় 3-4 পদে লেখা আছে, হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুনো, গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্ক কেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব, আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব। ঈশ্বর যেখানে তার বাক্যে প্রতিজ্ঞা করে বলছেন, গর্ভ থেকে একদম পাকা চুল পর্যন্ত তার সমস্ত দায়িত্ব, তিনি সমস্ত ভার বহন করবেন, তাহলে আপনি কেন বৃথা চিন্তা করছেন? আপনি কি আপনার পকেটের দিকে তাকিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করবেন? তাহলে ঈশ্বর স্বর্গে কি করবেন? আপনি আপনার জীবনের ঈশ্বর, না সদাপ্রভু আপনার জীবনের ঈশ্বর, না প্রভু যীশু খ্রিস্টে আপনি বিশ্বাস করে সেই এখনো পিছন দিকে ফিরে তাকাচ্ছেন? আপনি নতুন নিয়মের যীশু খ্রিস্টে বিশ্বাসী তো? দেখুন তাহলে লোকলিখিত সুসমাচার 1 অধ্যায় 41 এবং 44 পদ। আর এই রূপ হইল, যখন ইলিসাবেত মরিয়মের মঙ্গলবাদ শুনিলেন, তখন তাহার জঠরে শিশুটি নাচিয়া উঠিল, আর ইলিসাবেত আত্মায় পূর্ণ হইলেন। আর 44 পদে লেখা আছে, কেননা দেখো, তোমার মঙ্গলবাদের ধ্বনি আমার কর্ণে প্রবেশ করিবা মাত্র শিশুটি আমার জঠরে উল্লাসে নাচিয়া উঠিল। আপনি তাকে আপনার জীবনে যোগ করেন বা বিয়োগ করেন, কিন্তু গর্ভের যে সন্তান প্রতিপালিত হচ্ছে, সেও কিন্তু ঈশ্বরীয় উপস্থিতিতে শিশু নেচে উঠতে পারে। প্রভু যীশু খ্রিস্টের যিনি গর্ভধারিণী মা যখন ইলিজাবেথের কাছে গিয়ে মঙ্গলবাদ করছেন, তখন ইলিজাবেথের গর্ভে যে সন্তান আছে, প্রসব হয়নি, সেই সন্তান মঙ্গলবাদ শুনে কিন্তু পেটের ভিতরেই, গর্ভের মধ্যেই নেচে উঠেছে। কেননা প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি সেই গর্ভে থাকা সন্তানকেও আনন্দ দিচ্ছিল। আজ আপনার গর্ভে যে সন্তান আছে, সেই বাচ্চা যদি আপনি নষ্ট করে দেন, তাহলে আপনি হয়তো ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে উঠছেন। আপনি ভাবতে পারেন, যা পরিস্থিতি হয় হোক, আমার সিদ্ধান্তে আপনি অনড় থাকবো। আপনি মহা ভুল করছেন। এই বলে আপনাকে সজাগ করতে চাই, সচেতন করতে চাই। দাম্পত্য জীবনে আমাদের পরিকল্পনা থাকা উচিত, কিন্তু ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গিয়ে নয়, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে নয়। তাহলে কিন্তু মুখে জয় যিশু বলে আর কাজে ঈশ্বরের বিপক্ষে গিয়ে ঈশ্বরের জয় কোনোদিন হতে পারে না। শয়তান জয়ী হচ্ছে আপনার জীবনে, শয়তান খুশি হচ্ছে আপনার এই সিদ্ধান্ত দ্বারা। ফিরে আসুন এ ভাই বোনেরা, আপনারা এই রকম ভুল সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা ঈশ্বর অখুশি হবে, ঈশ্বরের পরিকল্পনা ব্যাহত হবে। সেরকম সিদ্ধান্ত আমরা না নিই, বরং
পরিস্থিতি ঈশ্বরের কাছে রেখে সমস্ত ভার ঈশ্বরের চরণতলে সমর্পণ করে আগামীর জন্য আমরা প্রার্থনা করি। ঈশ্বর হয়তো পথ এমন করবেন, পরে গিয়ে আমরা চোখের জলে ধন্যবাদ দিতে আমাদের ভাষা অকুলান হবে যে প্রভু, আমি ভেবেছিলাম আমার এই, কিন্তু তুমি আমার জন্য এত সুন্দর পরিকল্পনা রেখেছো, আমি কৃতজ্ঞ। তাই গর্ভপাত না করে ঈশ্বর যে গর্ভের সন্তান পুরস্কার এবং অধিকার রূপে দিচ্ছেন, সেটাকে সাদরে গ্রহণ করাই হলো এক উপযুক্ত বিশ্বাসের সঠিক সিদ্ধান্ত। ঈশ্বর আমাদের সকলকে অনুগ্রহ করুন এই বিষয়। জয় যিশু।